গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার কৌশলগতভাবে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত। তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও একটি জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। তবে স্থানটি কোথায় তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাত ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটির ভিভিআইপি লাউঞ্জে। সেখানে প্রথম রাত কাটানোর পর তাকে গাজিয়াবাদের আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউসে সরিয়ে আনা হয়েছিল। তবে এখন তাকে সেখান থেকেও সরিয়ে গভীর রাতের অন্ধকারে রাজধানী দিল্লিরই একটি গোপন ঠিকানায় মুভ করানো হয়েছে বলে জানা গেছে। ফলে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এখন আর উত্তরপ্রদেশে না, রয়েছেন দিল্লিতে। আর এই মুভটা কোনো গাড়ি বহর নয়, করানো হয়েছে আকাশপথে হেলিকপ্টারে করে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গেল ১০ থেকে ১২ দিন আগে দক্ষিণ দিল্লির বাসিন্দারা মধ্যরাতেরও অনেক পরে তাদের মাথার উপরে আকাশপথে হেলিকপ্টারের মুভমেন্ট দেখে অবাক হয়েছিলেন। এত রাতে দিল্লির আকাশে হেলিকপ্টার চলাচল কোনো স্বাভাবিক ঘটনা নয়। কিন্তু পূর্ব ও দক্ষিণ দিল্লির একাধিক জায়গা থেকে শহরবাসী কেউ কেউ এই দৃশ্য দেখেছেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন। পরে ঘটনা পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন সেদিন ওই হেলিকপ্টারে করেই শেখ হাসিনা ও শেখ রেহানাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। দিল্লির ভেতরে সামরিক বাহিনীর অনেকগুলো হেলিপ্যাড রয়েছে, তার কোনো একটিতে শেখ হাসিনা ও শেখ রেহানা রয়েছেন। পরে সেখান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় কাছাকাছি কোনো এক গোপন ঠিকানায়। দিল্লিতে শেখ হাসিনার অবস্থান দীর্ঘায়িত হতে পারে, সেই সম্ভাবনা যেমন জোরালো হচ্ছে, পাশাপাশি ভারতের পক্ষ থেকে তৃতীয় কোনো বন্ধু দেশে তাকে পাঠানোর চেষ্টাও থেমে নেই ভারতের পক্ষ থেকে। ফিরোজ আলম, জয় দিন।